নমস্কার, আমি সুকল্পা। শুরু করছি আপনাদের সেই প্রিয় জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান, আর সেই প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে, যে মানুষটিকে দেখলে এবং যার কথায় আপনাদের জীবনের মনে হয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেল। তার এতটাই ক্ষমতা, তার এতটাই ঐশ্বরিক পাওয়ার এবং আধ্যাত্মিক ক্ষমতা, তার জেরেই কিন্তু তিনি এই আলো ছড়িয়ে দিতে পারেন আমাদের সকলের মধ্যে, আর সেই আলোয় আমরা সকলে আলোকিত হই। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, আমার এই মুহূর্তের অনুষ্ঠান আলোর দিশারি, আর সঙ্গে রয়েছেন আমাদের একান্ত প্রিয় সেই মানুষটি, যার কথায়, যার হাসিতে আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। আসলে আমরা সবাই এটা চাই যে আমরা যার কাছে সমস্যা নিয়ে যাচ্ছি, তার কথায়, তার হাসিতে এবং তার আশ্বস্ত করায় যেন সত্যি আমাদের জীবনের সমস্যার সমাধান হয়ে যায়। আর একটা কথা মাথায় রাখতেই হবে বন্ধুরা, ভগবান যেটা কপালে লিখে পাঠিয়েছেন সেটা কিন্তু কেউ খণ্ডাতে পারেন না। যদি বলেন যে হ্যাঁ পাল্টে দিলাম, তিনি ভয়ানক একটি মিথ্যে কথা বললেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তাই আসুন, তবু জীবনে যে বড় সমস্যা আসতে পারত, তার থেকে কিছুটা হলেও যিনি আমাদের বের করে আনতে পারেন, এবং দীর্ঘদিন ধরে বহু মানুষকে এইভাবে তিনি পথ দেখিয়ে চলেছেন এবং তাদেরকে সমস্যা থেকে বিরত করছেন, সেই মানুষটিকে সঙ্গে নিয়ে আমার এই মুহূর্তের অনুষ্ঠান আলোর দিশারি। স্বাগত জানাবো মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। নমস্কার মহারাজ। নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরিদেবী নারায়ণী নমস্তুতে। জয় মা, জয় মা, জয় মা। আজকে চলে এসেছি বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে, প্রতিনিয়ত প্রতিদিনের মতন। কিন্তু সবার আগে একটি বার্তা দেব। আগামী বৃহস্পতিবার আমি পানাগড় কসবা মা মনসা মন্দিরে থাকবো। আচ্ছা। এবং শুক্রবার 21 তারিখ আমি বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ডে নটরাজ হোটেলে থাকবো। আপনারা বুকিং করুন, বাকিটা মা বলছেন। একদম অবশ্যই মহারাজ যে দুটো টাইম এবং যেখানে উনি থাকবেন, যেটা আপনাদের বলে দিলেন, একেবারে মিস করবেন না। কারণ এই দিন দুটো মিস করা মানে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলা। তাই আবারও রেড বক্সে, টেলিভিশনের পর্দায়, স্ক্রলে দেখুন, মহারাজের নম্বর রয়েছে। লাইভ শেষ হওয়া মাত্রই ফোন করে বুকিংটা সেরে ফেলুন। জীবনের চলার পথটা সুন্দর করুন। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। সহেলি দাস, তাই তো? সহেলির ডেট অফ বার্থ 29শে নভেম্বর 1991। আচ্ছা, 1991। সময় দুপুর 2:15। দুপুর 2:15। বেশ। আর তোমার জন্মস্থান সহেলি? বারাসাত। 91। মহারাজের অনুষ্ঠান দেখো দুপুর 2:15। হ্যাঁ, মা তো ওনার অনুষ্ঠানটা খুব ভীষণ ভাবে পছন্দ করে, দেখে। আমি মাঝে মাঝে দেখি। আচ্ছা। মাই বললো যে ওনাকে ফোন করা। আচ্ছা, কিন্তু সহেলি কি জানতে চাই মহারাজের কাছে? আমি একটু কাজ বাজ মানে হচ্ছে না, সেটাই জানতে চাইছি। মানে ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ বেশ। দেখো, তোমার বাস্তু দোষ হয়ে রয়েছে, বাস্তু দোষটা আগে খণ্ডন করো। শুনতে পাচ্ছ? আচ্ছা। রেসপন্স করো। তোমার বাস্তু দোষটা খণ্ডন করো। হওয়া কাজ হচ্ছে না, কেটে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো কিন্তু তোমার সাথে হচ্ছে। শরীর কেমন থাকে? মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ মহারাজ। আর আরেকটি ব্যাপার আছে, যেটা তোমার কর্মক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে। কারণ তুমি যতই পরিশ্রম করো না কেন, তোমার কিন্তু আশানুরূপ ফল আসবে না। তোমার পরিশ্রম করলে, তুমি যতটা পরিশ্রম করছো, কিন্তু ততটা ফলও কিন্তু তুমি আশা করতে পারবে না। সেইভাবেও কিন্তু আসছে না তোমার ফলটা, এটা কিন্তু আছে।
হ্যাঁ, কেন মহারাজ এরকম হচ্ছে? দেখো এর ক্ষেত্রে তোমার একটা দক্ষিণাকালী প্রয়োগ কিন্তু ভীষণভাবে প্রয়োজন, এবং তার সাথে সাথে একটি বগলামুখী প্রয়োগও কিন্তু তোমাকে করতে হবে। এটা একটু তুমি করে নিও। আচ্ছা, বলছি মহারাজ আমার রাশি লগ্নটা একটু বলা যাবে? কেন বলা যাবে না? মেইন লগ্ন তোমার আর সিংহ রাশি। আচ্ছা, ভালো থাকবে। বলছি কাজ বাজের কি কোনো যোগাযোগ হবে মহারাজ? অবশ্যই যোগাযোগ হবে, কিন্তু তোমার একটু প্রতিকারের প্রয়োজন আছে। আচ্ছা মহারাজ। এই যে কথাটা কাজ বাজের, হ্যাঁ আমার এটাতে একটু আপত্তি আছে, মহারাজ। কাজ বাজ ব্যাপারটা কিন্তু তুমি তোমার কাজের প্রচুর ইচ্ছে রয়েছে, কিন্তু সেই সিরিয়াসনেসটা কিন্তু ওর মধ্যে নেই আমার যেটা মনে হয়েছে। কাজ বাজ যে এই কথাটা কেন আসবে? হ্যাঁ, কাজ করব, আমাকে কাজ করতে হবে। এবার যে সমস্যাটা রয়েছে, আমি সবসময় বলি যে প্রতিকারটা কিন্তু করাতে হবে। চলার পথে সমস্যা থাকবেই, মানুষ হয়ে জন্মেছি, প্রতিকারটা তো নিতে হবে। প্রতিকারটা না করালে এই যে সমস্যাটা রয়েছে, এটা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারা যাবে না। এবং সঠিক মানুষকে নির্ধারণ করেছো, তাই ফোন করেছো, তাই কথা বলো, যোগাযোগ করো এবং সমস্যার সমাধান করো। নমস্কার, কে বলছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? কে বলছেন? ঝুমাদাস বলছি বেলাগাছি। আরেকবার বলুন নামটা। ঝুমাদাস। কি দাস? বুঝতে পারছি না। ঝুমাদাস। ভীষণ ডিস্টার্ব ছিল লাইনটা, সেই কারণে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ মহারাজ, যেটা বলছিলাম, আগের অনুষ্ঠানেও আমরা এই ধরনের আলোচনা করেছি যে প্রতিকারটা করাতে এই যে দ্বিধাটা, এটা কেন আসে? বন্ধুর সঙ্গে থাকবেন। দেখো, প্রতিকার করাতে যে দ্বিধা, দেখো তোমরা শুধু জানো, জেনে হয়ে গেল, বাস হয়ে গেল। প্রথমত একটা খরচার ভয় পায়, দ্বিতীয়ত বিশ্বাস, কারণ মানুষকে এখন কিছু বলা যাচ্ছে না, কারণ মানুষ ঠকে 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 দেওয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু সঠিক ভাবে যদি প্রতিকার হয়, সঠিকভাবে যদি প্রয়োগ হয়, জানবে 100 এ 200% ফল হবে নিশ্চয়ই। কিন্তু সবটা কিন্তু যজমানের উপরে। দেখুন, আমি আমার সাধনাটাকে দেখবো, আর যার যত সাধনা বেশি, যার মধ্যে পজিটিভিটি বেশি, যার মধ্যে সৎ চিন্তা, তিনি আপনাকে আলোর দিকটা পৌঁছাতে পারবে। একদম ঠিক। আপনার জীবনে আলোটা এনে দিতে পারবে। এবারে হলো যার সাধনা যত বেশি, যার জ্ঞান বেশি, যে কোন সমস্যায় কি প্রয়োগ করতে হয়, কোন সমস্যায় কি ব্যবস্থা দিলে ঠিকঠাক হবে, সেই সঠিক প্রেডিকশন হলে, সঠিক প্রতিকার হলে আপনার সমস্যার সমাধান হতে বাধ্য। একদম তাই। ফোনটা নেব মহারাজ। নমস্কার। হ্যালো, নমস্কার। কেউ সঙ্গে আছেন? সঙ্গে কি কেউ আছেন? হ্যাঁ, মানে ফোন করব, গলার আওয়াজটা শুনবো টিভিতে, এটা একটা ভীষণ আনন্দ লাগে। যাই হোক, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? দেখুন, আপনাকে ঝুমাদাস বলে যে ফোন করছেন, আপনাকে কিন্তু প্রতিকার দিয়ে দেওয়া। হ্যাঁ, আপনি আবারও ফোন করছেন এখানে না ফোন করে। এই ফোনটা বারবার আর করবেন না। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? ব্যান্ডেল থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? এর নাম হচ্ছে প্রীতম ঘোষ। রিতম না প্রীতম? প্রীতম ঘোষ। প্রীতম ঘোষ। প্রীতমের ডেট অফ বার্থ বলুন। প্রীতম ঘোষ। আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন আর ফোনে শুনুন, ফোনে কথা বলুন, টিভিতে নয়। হ্যাঁ, যাই হোক, এইভাবে না সময় নষ্ট করাবেন না প্লিজ। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন? ঝুমাদাস বলছি বেলাগাছি। কি মাথায় সমস্যা আছে নাকি মহারাজ? মনে হয়। যাই হোক, হ্যাঁ নমস্কার।
নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? যাই হোক, বুঝতে পারছি না এত অসুবিধা হচ্ছে কেন। যাই হোক, আমরা আলোচনায় চলে আমরা আসি। আমাদের আলোচনায় চলে যাই। দেখুন, তন্ত্র যেমন আমার একটা ফোন আছে কিছুদিন মহারাজ। আগে- মহারাজ একটা ফোন আছে একটু। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কেয়া মন্ডল বলছি, আমি ক্যানিং থেকে বলছি। কার সম্বন্ধে জানতে চান? আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। তার নাম কি? তার নামও কেয়া। ও, ডেট অফ বার্থটা বলুন। 26/8/2008। 26/8/2008। সময়? সময় 6টা 10 সকাল না বিকেল? সকাল। সেটা বলতে হবে তো। আর জন্মস্থান? সকাল কটা বললো? 6টা 10। জন্মস্থান বাড়িতে, মানে কলকাতাতে হয়েছে। কি জানতে চান মহারাজের এই কাছে? বললে ক্যানিং, আমার কলকাতা। মহারাজের কাছে কি জানতে চান? ওই একটু পড়াশোনার বিষয়ে জানতে চাই। ও, পড়াশোনা করে মন দিয়ে? হ্যাঁ, ও। করছে ও এখনই। হ্যাঁ, সে তো গলা শুনেই বোঝা যাচ্ছে। পড়াশোনা হবে, কিন্তু ওর যে যোগটা হয়েছে শনি রবি যোগ, ওর যে যোগ হয়ে রয়েছে শনি রবি যোগ, এই শনি রবি যোগটাকে কিন্তু খণ্ডন করতে হবে। আচ্ছা, এই শনি রবি যোগের জন্য স্ট্রাগল, বাবার সাথে প্রথমত সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, স্ট্রাগল লাইফ। ও যতই কাজকর্ম করুক না কেন, যাই করুক না কেন, ওর কিন্তু সাকসেস আসবে না। হ্যাঁ, যাই হোক, টিভিতে গলার আওয়াজ শোনা এই- হয়ে গিয়েছে। টিভিতে গলার আওয়াজ শোনা হয়ে গিয়েছে, ব্যাস। আর পড়াশোনা করে লাভ নেই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তো টেলিভিশনের সাউন্ড মিউট আছে? একদম। ব্যাস, এবার বলুন। কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। মেয়ের নাম? মেয়ের নাম চেষ্টা সেন। শ্রেষ্ঠা সেন। শ্রেষ্ঠার ডেট অফ বার্থ বলুন। 14/1/88। সময়? 4:10 PM। 4:10 PM। আর জন্মস্থান শ্রেষ্ঠার? জন্মস্থান কলকাতা। বেশ। আপনি মহারাজের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা আচ্ছা, কি জানতে চান আজকে? 14/10। 14/1/88। আমার মেয়ে প্রেগনেন্ট আর কি। হ্যাঁ। একটু জানতে চাইছিলাম, আচ্ছা, আমার আচ্ছা। career-এর ব্যাপারে একটু জানতে চাই। 14/1/88। 88। সময়? সময় হচ্ছে 4:10 PM, বিকেল বেলা। কলকাতা ওর জন্মস্থান। বলুন এবার কি জানতে চান? আমার মেয়ে শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, কেরিয়ারটাও ঠিক নেই, একটু প্রেগনেন্ট হয়েছে, তার পরিপ্রেক্ষিতে শরীর স্বাস্থ্য খুব খারাপ যাচ্ছে। ও এই ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মহারাজ যেগুলো বলবেন আপনি একটু উত্তর দেবেন। মেয়ের এখন বর্তমানে শরীরটা দেখুন একটু তো খারাপ যাবে, কিন্তু খুব একটা খারাপ সময় যাচ্ছে না। একটু মেয়ের খেয়াল রাখুন, অসুবিধা নেই, শরীর নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই। আচ্ছা। একটু রাখতে হবে, কিন্তু কেরিয়ার নিয়ে যদি বলেন, ওর তো গুরুচণ্ডাল দোষ হয়ে রয়েছে, এবং ওর শনি রবি যোগ হয়ে রয়েছে। এই দুটো যোগই কিন্তু আপনাকে প্রতিকার করতে হবে, না হলে কর্মক্ষেত্রে ও যেভাবে উঠছিল কিন্তু সেভাবে প্রকাশ করতে, আত্মপ্রকাশটা কিন্তু ওর হয়নি। হ্যাঁ, ও ভীষণ ভীষণ ট্যালেন্টেড মেয়ে, আমার মেয়ে বলে না, ভীষণ ট্যালেন্টেড মেয়ে, কিন্তু সেইভাবে কেরিয়ারে আমি সেই কথাটাই বললাম যে আত্মপ্রকাশটা সেভাবে কিন্তু ওর হয়নি, যেটা ওর দরকার ছিল। আত্মপ্রকাশটা সেভাবে হয়নি। হ্যাঁ, কিন্তু আত্মপ্রকাশটা সেভাবে করাতে হবে। হ্যাঁ, ওর নিগুড় বন্ধন খণ্ডন করতে হবে। চারিদিক থেকে কিন্তু একটা বন্ধন যোগ ওর কিন্তু কাজ করছে, গুপ্ত শত্রু কিন্তু ওর ভীষণ ভাবে আছে, এটাকে একটু ঠিক করতে হবে। এটাকে কি করে ঠিক করা যেতে পারে? রেড বক্সের নাম্বার আপনি ফোন করুন, আপনাকে গাইড করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, ধন্যবাদ।
আর একটাও করতে পারেন, লাইভের শেষ হওয়া মাত্রই, লাইভের পর রেড বক্সে যে নাম্বার আছে, নাম্বারটা সেভ করে নিন। লাইভের পর অবশ্যই আপনি একবার মহারাজকে ফোন করুন। নমস্কার, নমস্কার। কে বলছেন? হ্যাঁ, যেটা বলছিলাম মহারাজ, অর্থ ব্যাপারটা তো রয়েছে, যেহেতু বহু মানুষ ভীষণভাবে তারা ঠকেছেন, যার ফলে আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি তোমার কথাটাকে ইন্টারাপ্ট করছি। আমি কথা দিচ্ছি আপনারা আমাকে ভরসা করে আসবেন অর্থের দিক থেকে, হ্যাঁ, কিন্তু ভরসা কিন্তু ঈশ্বরের উপরে রাখবেন। অবশ্যই, খুব সুন্দর কথা। ঈশ্বরের উপরে ভরসা রাখবেন, আপনার কাজটা 100% হবে। তো আপনার অর্থ যেন নষ্ট না হয়, আপনার চোখের জল যেন না পড়ে, যেন মোছাতে পারি, সেই জায়গাটা আমি চেষ্টা করব। একদম। বিশ্বাস, ভরসা এবং ভক্তি, এইটা নিয়ে আসতে হবে, এইটা নিয়ে আসতে হবে। একদম। আপনি ফিরেছেন আর ফিরবেন না, সেটাই। কারণ আপনি যখন আমাকে দেখাতে আসবেন, আমার মন্দিরে হোক, আমার চেম্বারে হোক, আপনার সাথে আমার পুরনো শিষ্যরা, ক্লায়েন্টরাও কিন্তু বসে থাকবে। আপনি কিন্তু একা একা আমাকে দেখাবেন না, তখন তাদের কাছ থেকেই জেনে নেবেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কে বলছেন? নবদ্বীপ থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম তন্ময় দেবনাথ। তন্ময় দেবনাথ। ওর ডেট অফ বার্থ বলুন। 22/4/2007। 22/4/2007। হ্যাঁ। সময়? সময় রাত্রি 9:56। আচ্ছা, রাত 9:56। 22/4/2007। হ্যাঁ। আর 9:56 রাত্রির। আর জন্মস্থান? নবদ্বীপ। নবদ্বীপ। বেশ। রাত্রি কখন? রাত 9:56। মহারাজের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কি জানতে চান আপনি আজকে ছেলের সম্বন্ধে মহারাজের কাছে? ওর পড়াশোনাটা কি, মানে এটা তো 11 উঠলো, তার সায়েন্স নিয়েছে। আচ্ছা। এরকম ভাবে চলবে। ঠিক, খুব ভালো প্রশ্ন। ওর সব দিকটা ঠিক আছে, কিন্তু ওর এগোতে পারবে সবকিছু। ছেলের বেশ গুপ্ত জ্ঞান আছে, বেশ ভারী কি ব্যাপার রয়েছে, কম কথা বলে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক বললাম? হ্যাঁ, হ্যাঁ। অল্পভাষী, কিন্তু রাহু মঙ্গল যোগ, অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে, এটাকে ইমিডিয়েট খণ্ডন করতে হবে। ওর কিন্তু একটা স্ট্রাগল লাইফ হয়ে যাবে, কারণ ওর সবকিছু সহজে হয় না। হ্যাঁ। মাঙ্গলিক যোগের থেকেও কিন্তু এটা ভয়ঙ্কর যোগ। ও বাবা। এই রাহু মঙ্গল যোগটাকে আগে খণ্ডন করুন। হ্যাঁ, এটা কি করতে হবে? এটাকে, রাহু মঙ্গল যোগটাকে খণ্ডন করতে হবে, মঙ্গলের পূজা করতে হবে, বগলামুখী প্রয়োগ করতে হবে, মন্ত্র জপ করতে হবে, বগলামুখী কবচ পড়াতে হবে, তাহলে রাহু মঙ্গল যোগটা খণ্ডন হয়ে যাবে। এদিকে কোথায় আসছেন? কৃষ্ণনগরে আমি আছি। আগামী বৃহস্পতিবার আপনি একটু রেড বক্সের নাম্বারে ফোন করে চলে আসুন, যোগাযোগ করুন। লাইভটা শেষ হওয়া মাত্রই কিন্তু মহারাজকে ফোন করুন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, একদম, একেবারেই নষ্ট করবেন না সময়টা। নমস্কার। নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? ছেলের নাম শুভ্রদীপ ব্যানার্জি। শুভ্রদীপ। হ্যাঁ। শুভ্রদীপের ডেট অফ বার্থ বলুন। 10th এপ্রিল 2000। হ্যাঁ। আচ্ছা, 10th এপ্রিল 10/4/2000। জন্ম সময়? জন্ম সময় 1টা থেকে 1:30টার মধ্যে, দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে। দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে। আচ্ছা। হ্যাঁ। আর জন্মস্থান কোথায় ওর? জন্মস্থান হচ্ছে চন্দননগর, ও, হুগলি। হ্যাঁ, হুগলি। 10/4/2000। মহারাজ কি জানতে চান মহারাজের কাছে? আমার ছেলে মানে পড়াশোনা, কাজকর্ম, এইসব নিয়ে।
পড়াশোনা, ক্যারিয়ার সবকিছু নিয়েই একজন মায়ের প্রশ্ন। দেখুন, দৃষ্টিগত একটা শনিচন্দ্র যোগ হয়েছে, সেখান থেকে শরীর স্বাস্থ্য, বিদেশ যাত্রায় বাধা, হ্যাঁ, ভালো কিছু হওয়ার ক্ষেত্রে বাধা, এগুলো কিন্তু ছেলে কিন্তু ভীষণভাবে আসে, হ্যাঁ কি না? টেলিভিশনের সাউন্ড মিউট করা নেই। আপনার এখানে চন্দ্রের প্রতিকার, এখানে কমলাত্মিকা প্রয়োগ করতে হবে আপনার ছেলের জন্য। চন্দ্রের প্রতিকার ভীষণভাবে প্রয়োজন। এবং প্রতিকার ডিসিশন ভীষণভাবে। নিতেও কিন্তু ভুল করে, ও কিন্তু ভুল ডিসিশন নিয়ে নেয় ঝোঁকের বসে, হ্যাঁ কি না? ও তো ঝোঁকের সে ভুল ডিসিশন নেয় তো। হ্যাঁ হ্যাঁ আপনি টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করুন। ফোনে শুনুন, ফোনে শুনুন। হ্যাঁ হ্যাঁ ফোনে হ্যাঁ বলুন। ডিসিশন নিতে পারে না। না আর আপনার সাথে সম্পর্ক কেমন? আমার সঙ্গে সম্পর্ক ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনি চন্দ্রের প্রতিকারটা একটু করিয়ে নিন। হ্যাঁ, ওর একটা সমস্যা ভীষণ ভাবেই রয়েছে। আপনি তারপরে যোগাযোগ করুন আমার সাথে, আমি কথা বলবো, কারণ আপনি ফোনের মধ্যে মানে স্বাচ্ছন্দ্য নেন কথা বলতে। আমি বলে যাচ্ছি, আপনি কোনো রেসপন্স রেসপন্স করছেন না। আমি একটা কথাই বলবো, যারা এতক্ষণ লাইভে ফোন করলেন, কথা বললেন, আমি প্রত্যেককেই একটা বিশেষ অনুরোধ করব যে রেড বক্সে যে স্ক্রলে রেড বক্সে যে নাম্বার রয়েছে, নাম্বারটা সেভ করে রাখুন এবং লাইভের পর কথা বলুন। প্রত্যেকের জীবনে কিন্তু প্রতিকারের দরকার রয়েছে। সব কথা টেলিভিশনের পর্দায় ক্যামেরার সামনে বলা যায় না। হ্যাঁ, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? যুবরাজ বলছি। তো যাই হোক, মহারাজ, কথা বলতে বলতে তো অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। একেবারেই আজকে আর হাতে সময় নেই। তো আমাদের একটু বলেন, একটা ছোট করে একটু প্রতিকার দিয়ে দিন মহারাজ, যদি কর্মক্ষেত্রে একটু উন্নতি করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির জন্য প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ ধরান, আপনার ঠাকুরের আসনে ঘিয়ের প্রদীপ ধরান এবং নবার্ণ মন্ত্র জপ করুন। ওম ঐম হ্রিং ক্লিং চামুন্ডায় বিটছে, ওম ঐম হ্রিং ক্লিং চামুন্ডায় বিটছে, এই নবার্ণ মন্ত্র জপ করুন। আর মাকে ঘিয়ের প্রদীপ অর্পণ করুন, জবা ফুল অর্পণ করুন, দেখবেন মনের ইচ্ছা পূর্ণ হবে। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বেশ, ওর নাম? অর্ঘদীপ সাহা। অর্ঘদীপ সাহা। ডেট অফ বার্থ বলুন। 20/8/2020। 20/8/2020। 23/8/2020। একদমই ছোট। আর জন্ম সময়? 8:20 থেকে 8টা সকাল না রাত্রির? আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মদিন হচ্ছে রবিবার, আর জন্মস্থান গঙ্গারামপুর। আচ্ছা, বেশ বেশ। কোথায় হয়েছে? গঙ্গারামপুর। না না, সময়টা? ওই সময় হচ্ছে 8:20 থেকে 8:25। সকাল। সকাল না রাত্রি বললেন বলুন তো? রাত্রি। হ্যাঁ, পিএম। তাহলে ওটা পিএম 8:20 থেকে 8:25 সন্ধ্যেবেলা। 19। 23/8/2020। একদম ছোট্ট। গঙ্গারামপুরের জন্ম। কি জানতে চান ওর সম্বন্ধে? জেদর হবে, আর আপনার সাথে জেদটা বেশি করবে। তাই করে কি? আপনার সাথেই জেদটা বেশি করে? আপনার সাথে বেশি হবে। যাই হোক, অ্যাকচুয়ালি আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনি একটা কাজ করুন, লাইভ শেষ হওয়া মাত্রই দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে মহারাজের নম্বর রয়েছে। আপনি লাইভ শেষ হওয়া মাত্রই ফোন করুন। আজকে আমাদের হাতে আর একদম সময় নেই। আজকের অনুষ্ঠান শেষ করছি মহারাজ, পরের লাইভে নিশ্চয়ই দেখা হচ্ছে। সবাই ভালো